আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আমান্তানি ক্রাফট। আজকে আমি ক্লে দিয়ে কিছু ফুল ক্রিয়েট করেছিলাম আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি ক্লে দিয়ে অনেক রকমের ফুল বানাতে পারি, হয়তো সব রকমের ফুল একটা ভিডিওতে দেখানো সম্ভব নয়, এজন্য কিছু ফুল আমি আজকে ক্রিয়েট করেছি সেগুলো দেখাবো। পরের ভিডিওতে আরও অনেক ফুল বানানো তোমাদের দেখাবো। যারা ক্লে দিয়ে খুব একটা বেশি ফুল বানাতে পারো না, শুধুমাত্র এই ফুলটাই বানাতে পারো, ভিডিওটা তাদের জন্য উপকারী। প্রথমে আমি এই ছোট্ট ফুলটা বানিয়ে নিয়েছি, তবে এইরকম ফুল তো সবাই বানায়, তাই এই ফুলটাকে আজকে অন্যরকমভাবে একটু ডিজাইন করব। তার জন্য আমি সিম্পলভাবে এই সরু সরু কয়েকটা সুতোর মতো বানিয়ে নিয়েছি নীল কালারের ক্লে দিয়ে, আর এগুলো ফুলের সাইডে আমি এইভাবে বর্ডার লাইনে লাগিয়ে দেবো। এতে করে এই ফুলটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। এটা আমি নিজে থেকেই বানিয়েছি। এই ফুলটা আরও অনেক রকমভাবে ডিজাইন করা যায়। আজকে আমি এই ডিজাইনটা করলাম, কেমন লাগছে অবশ্যই জানিও। তো নেক্সট আমি আরও একটা ফুল ক্রিয়েট করছি, চলো তোমাদের দেখিয়ে দিই। কাঁচি দিয়ে 3টে ভাগ করে নিলাম কেটে, তারপরে এই টোলটা দিয়ে একটু সমান করে মাঝখানে একটা ক্লে দিয়ে দিলাম। নেক্সট আমি যে ফুলটা বানাচ্ছিলাম এটা হচ্ছে একটা ছোট্ট গোলাপ। এর জন্য প্রথমে ক্লেটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিয়ে এইভাবে আমি গোল করে নেব, তারপরে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। এখানে আমি ছোট বড় সব রকমের সাইজ করে নিয়েছি। আমার এখানে পাপড়িগুলো বানানো হয়ে গেছে। এবারে ফুলটা বানিয়ে ফেলি। প্রথমে পাপড়িটাকে এভাবে জোড়া দিয়ে তারপরে বাকি পাপড়িগুলো একটা একটা করে অ্যাটাচ করে নেব, তাহলেই কিন্তু ছোট্ট একটা গোলাপ রেডি হয়ে যাবে। তারপরে আমি নিয়ে এসেছি হলুদ কালারের ক্লে, আর এই ফুলটা আমার সবথেকে বেশি ভালো লেগেছিল আজকে। আমি এটা প্রথমবার বানিয়েছি। এত বড় সূর্যমুখী ফুল, তবে এটা সূর্যমুখী ফুলের মতো ঠিক লাগছিল না। এই ফুলটা একটা চায়না ফুলের মতো লাগছিল। এই ফুল গাছ আমার বাড়িতে লাগানো ছিল, তবে গাছটা কয়েকদিন পরেই মরে গেছিল। যাই হোক, আজকে সেই ফুলটা আমি নিজের হাতে ক্লে দিয়ে বানালাম। দেখো, প্রথমে আমি হলুদ ক্লে নিয়ে এভাবে লম্বা করে একটু শেপ দিয়ে তারপরে একটু এই টোলটা দিয়ে ডিজাইন করে নেব। এখানে বেশ কয়েকটা পাপড়ি আমি বানিয়েছি। এরপরে ব্রাউন কালারের ক্লে নিয়ে ফুলের মাঝের অংশটা বানাবো। এর জন্য একটু গোল করে চ্যাপ্টা করে নিতে হবে। তারপরে একটু পেনের উল্টো সাইড দিয়ে ডিজাইন করে তারপরে ছোট ছোট কয়েকটা ছিদ্র বানিয়ে দিচ্ছি। এরপরে পাপড়িগুলোকে অ্যাটাচ করব। পাপড়িটা আমি লাগাচ্ছি ফুলের পেছন দিকটাতে। ওপরের দিকে লাগালে কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না, তাহলে কিন্তু মাঝখানের অংশটা ঢাকা পড়ে যাবে, আর নিচের দিকে পাপড়িগুলো লাগালে ফুলটা একদম রিয়েল মনে হবে। একটা একটা করে সবগুলো পাপড়ি আমি এভাবে গোল করে লাগিয়ে নিয়েছিলাম। তারপরে যে কয়েকটা পাপড়ি বেঁচে গেছিলো সেগুলো উপরে ফাঁকা জায়গায় আমি লাগিয়ে দিয়েছি ঠিক এইভাবে। এই ফুলটা আমার কাছে একটু বেশি ভালো লেগেছিল। দেখো আমার এই ফুলটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও তোমরা। নেক্সট আমি আর একটা ফুল বানানো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার বানাবো আমি লাল একটা গোলাপ। লাল গোলাপ তো সবাই ভালো লাগে। লাল ক্লে নিয়েছি এখানে। ক্লেটাকে আমি আবারও একইভাবে ভাগ করে নেব কয়েকটা ভাবে। তারপরে এটাকে হাতের সাহায্যে পাপড়িগুলো আমি বানিয়ে নেব। গোলাপের পাপড়ি কিন্তু সমান হয় না, একটু এবড়ো থেবড়ো হয়ে থাকে। সেই কারণে আমি এই পাপড়িটাকে একটু অন্যরকম ডিজাইন করার চেষ্টা করছিলাম, তবে এই লম্বা ডিজাইনটা ভালো লাগবে না। এই কারণে আমি এইভাবে হাত দিয়ে একটু গোল করে চাড়িয়ে নিয়েছিলাম চারিদিকে। এইভাবে পাপড়িগুলো বানালে কিন্তু ফুলটা দেখতে একটু অন্যরকম লাগবে, তবে সেটাই কিন্তু সবথেকে বেশি ভালো লাগে। গোলাপের পাপড়ি কিন্তু কখনোই সমান হয় না, এরকম একটু টেরা বেঁকা হয়ে থাকে, আর সেটাই সুন্দর লাগে বেশি। আমার পাপড়ি বানানো কিন্তু হয়ে গেছে। এবারে মাঝের অংশটা নিয়েছি, তারপরে যে পাপড়িগুলো বানিয়ে রেখেছিলাম ওইগুলো একটা একটা করে অ্যাটাচ করে দেবো ঠিক এইভাবে। প্রথমে আমি ছোটোগুলো দিয়েছি, তারপরে বড় পাপড়িগুলো দিয়েছিলাম। তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। আর কমেন্টে জানাতে ভুলবে না আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো আগের ভিডিওতে,
আশা করছি পরবর্তীকালেও তোমরা আমার ভিডিওগুলো পছন্দ করবে আর আমাকে অনেক অনেক বেশি ভালোবাসা দেবে। তাই তোমাদের অনেক অনেক ধন্যবাদ। লাস্টে একটা পাপড়ি কম পড়ে গেছিলো, সেই জন্য আমি আবার একটা বড় দেখে পাপড়ি বানিয়ে এটাকে জয় লাগিয়ে নিয়েছিলাম। এবার তোমাদের দেখিয়ে দিই আমার সবকটা ফুল কেমন হয়েছে। প্রথমেই আমার গোলাপটা রয়েছে, এই যে ছোট্ট মিনি গোলাপ, তারপর এই ফুলটা। কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর আগামী দিনে অনেক অনেক বেশি সুন্দর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। কমিউনিটি পোস্টে আমার ভিডিওর ফটো পোস্ট করা আছে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।